Assalamu alaikum, dear viewers, listeners, and learners. ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডিসকাশন। আজকের আলোচনা বিষয় থাকছে ইংরেজি গ্রামারের অবজেক্ট টপিকটি। এর আগের গ্রামারে আমি সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই সাবজেক্ট টপিকটি নিয়ে আলোচনা শুনতে চাইলে আমি এর লিঙ্ক আমার আজকের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথডে এটা পাবেন, ওইখান থেকে দেখে নিতে পারেন। ওকে, আমরা আজকে মূল আলোচনা চলে যাচ্ছি। আজকের আমরা জানি সাধারণত অবজেক্ট অর্থ হলো বস্তু, বিষয়, উদ্দেশ্য, লক্ষ্য অথবা আপত্তি, কিন্তু ইংরেজি গ্রামারে অবজেক্ট অর্থ হলো কর্ম। বিস্তারিত আমরা এখানে লক্ষ্য করি। সাবজেক্ট বা কর্তার মাধ্যমে করা কাজের নামটি হলো অবজেক্ট। যেমন রবিন প্লেস ফুটবল, এই বাক্যে রবিন হলো সাবজেক্ট কর্তা। রবিন বা কর্তা যে কাজটি করে তা হলো প্লে বা খেলা করে, এবং রবিন বা কর্তার করা কাজের নামটি হলো ফুটবল বা কর্ম। এখানে ফুটবল অবজেক্ট বা কর্ম। সাধারণত একটি বাক্যে ভার্বের পরে অবজেক্ট বা কর্ম ব্যবহার হয়। বাক্যে ব্যবহৃত ভার্বটিকে প্রশ্নবোধক শব্দ কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বা শব্দটি পাওয়া যাবে তাই অবজেক্ট হবে। যে শব্দ অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেই শব্দগুলো হলো মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, হিম তাকে, হার তাকে, দ্যাম তাদেরকে, ইট ইহাকে। ব্যক্তি বা ব্যক্তির নাম, বস্তু বা বস্তুর নাম, বিষয় বা বিষয়ের নাম। সিঙ্গুলার নাউন অর্থাৎ এক বচন বিশেষ্য, প্লুরাল নাউন বহুবচন বিশেষ্য, নাউন ফ্রেজ নাউন শব্দগুচ্ছ, এবং জেরান্ড বারবা এনজি ফ্রম এবং ইনফিনিটিভ টু প্লাস বারবার প্রেজেন্ট ফ্রম, এই সাধারণত এই ধরনের শব্দগুলো অবজেক্ট হয়ে থাকে। এবার আমরা দেখি অবজেক্টের প্রকারভেদ। কাইন্ডস অফ অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টটি বস্তু হয়ে থাকে এবং ইনডাইরেক্ট অবজেক্টটি ব্যক্তি হয়ে থাকে। কোনো বাক্যে একই সাথে দুটি অবজেক্ট ব্যবহার করার প্রয়োজন হলে প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্টটি বসবে, পরে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্টটি ব্যবহার হবে। এখন একটি সার্টের মাধ্যমে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে নিই। গত ভিডিওতে আমি আলোচনা করেছি যে ভার্বকে, যে এই সারিতে ভার্বগুলো, এই সারির যে ভার্বগুলো, এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পেয়ে যাব। যেমন টোল্ড বলল, কে বলল? দ্য ম্যান, লোকটি বলল। গেভ দিল, কে দিল? সে দিল। যাই হোক, আমরা সাবজেক্টের সাবজেক্টের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। সবাই সাবজেক্ট নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথডের সার্চ দিয়ে ওইখানে এটা পাবেন, সবাই দেখে নেবেন। এর পরবর্তী আজকে আমি যেহেতু আলোচনা করব অবজেক্ট নিয়ে, এই যে অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, এই দুই রকম হয়ে থাকে। এখন যদি কখনো দুটি অবজেক্ট একসাথে ব্যবহার হয়ে যায় একটি বাক্যে, তখন আমরা প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক শব্দটিকে আগে বসাবো, পরে ডাইরেক্ট অবজেক্ট বস্তুবাচক শব্দটিকে আগে বসাবো। আমরা এখন দেখিনি। আবার এখানে একটা প্রশ্ন, বার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে, এই যে টোল্ড বার্বকে কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটি পেয়ে যাব। আবার বার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, এই যে টোল্ড বার্বটিকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা বস্তু বা বিষয়বাচক বস্তুবাচক অবজেক্টটি পেয়ে যাব। এখন লক্ষ্য করি আমি এখানে বার্বকে অবজেক্ট কীভাবে বের করে আমরা দেখি। টোল্ড অর্থ বলল, কাকে বলল? আমাদেরকে বলল, আস এখানে অবজেক্ট। কি বলল? টোল্ড এ স্টোরি, একটি গল্প বলল। তাহলে এখানে আস অবজেক্ট, এ স্টোরি অবজেক্ট। আমরা বার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করে জেনে গেলাম। এভাবে যেহেতু এই বাক্যে দুটি অবজেক্টে আছে, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, সেহেতু আমরা ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্টটিকে আগে ব্যবহার করলাম, এটা নিয়ম। এরপরে বস্তুবাচক অবজেক্টটিকে আমরা আগে ব্যবহার করলাম। এর পরবর্তীতে গেভ দিল, কাকে দিল? মি আমাকে দিল। এখানে মি অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, এবং কি দিল? এ প্যান, একটি কলম দিল। এ প্যান ডাইরেক্ট অবজেক্ট। নিয়ম অনুসারে ইনডাইরেক্ট অবজেক্ট আগে ব্যবহার হয়, ডাইরেক্ট অবজেক্ট পরে ব্যবহার হয়। এভাবে আস্ক, জিজ্ঞেস করলো। কাকে জিজ্ঞেস করলো? হিম, তাকে জিজ্ঞেস করলো। ইউ আস্ক, তুমি জিজ্ঞেস করলে। তুমি কাকে জিজ্ঞেস করলে? হিম, তাকে জিজ্ঞেস করলে। কি জিজ্ঞেস করলে? এ কোয়েশ্চেন,
একটি প্রশ্ন জিজ্ঞেস করলে। তাহলে হিম এখানে ব্যক্তিবাচক অবজেক্ট, আর এ কোয়েশ্চেন এখানে বস্তুবাচক অবজেক্ট বা বিষয়। সেন্ট নিমু পাঠালো। নিমু কি পাঠালো, কাকে পাঠালো? হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে পাঠালো। কি পাঠালো? এ লেটার, একটি চিঠি। তাহলে এখানে হিজ ফ্রেন্ড অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক, আর এ লেটার বস্তুবাচক অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট। এভাবে এটা হলো যদি দুইটা অবজেক্টে আমাদের চলে আসে, ব্যবহারে চলে আসে, তখন আমরা এইভাবে অবজেক্টগুলো ব্যবহার করব। কিন্তু যখন একটি মাত্র অবজেক্ট ব্যবহার হবে সেক্ষেত্রে আমরা কি করব? যেমন রশিদ অ্যাবাইডস বাই, রশিদ মেনে চলে হিজ প্যারেন্টস, তার পিতামাতাকে। তাহলে রশিদ কাকে মেনে চলে? তার পিতামাতাকে। ডিয়ার লার্নার্স, এই বাক্যে একটি মাত্র অবজেক্টের ব্যবহার আসছে, সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট হিজ প্যারেন্টস। এবারে আইনো আমি চিনি, যে আইনো আমি চিনি, আমি কাকে চিনি? আমি নিলয়কে চিনি। তাহলে নিলয় এখানে অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। হেল্প অর্থ উই হেল্প, আমরা সাহায্য করি। আমরা কাকে সাহায্য করি? যদি উত্তরে চলে আসবে দ্য পুয়ার, গরিবদেরকে সাহায্য করি, তাহলে দ্য পুয়ার এখানে ব্যক্তিবাচক অবজেক্ট। এভাবে ইউ রিসাইট, তুমি আবৃত্তি করো। তুমি কি আবৃত্তি করো? যদি আমরা রিসাইটকে প্রশ্ন করি কি আবৃত্তি করবে? দ্য পোয়েম, কবিতা। তাহলে এখানে দ্য পোয়েম হলো বস্তুবাচক অবজেক্ট অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট। এরপরে শিক্ষক সে রান্না করে। কি রান্না করে? এখানে রাইস রান্না করে, ভাত রান্না করে। তাহলে এখানে রাইস বস্তুবাচক অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট। এভাবে এদের প্লে তারা খেলে। তাহলে কি খেলে? উত্তর আসবে ফুটবল খেলে। বারকে যদি আমি প্রশ্ন করি কি কি খেলে? ফুটবল খেলে। ফুটবল এখানে অবজেক্ট, এটা বস্তুবাচক অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আমরা এই সার্টের মাধ্যমে আমরা অবজেক্টের প্রকারভেদ এবং অবজেক্ট ভার্বকে কাকে এবং কি দিয়ে প্রশ্ন করে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক অবজেক্ট বের করা যায় সেই জিনিসটা আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো অবজেক্টের ফর্ম, অর্থাৎ কোন কোন শব্দগুলো অবজেক্ট হয়ে থাকে। ফর্মস অফ অবজেক্ট, অবজেক্টের গঠন বা রূপ। অবজেক্টগুলো সাধারণত নাউন, বিশেষ্য, নাউন ফ্রেজ, নাউন শব্দাংশ, প্রোনাউন সর্বনাম, জেরান্ট ভার্ব আইএনজি ফর্ম, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, প্যাসিভ ইনফিনিটিভ হয়ে থাকে। এখন এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের ভালো জ্ঞান বা দক্ষতা যদি থাকে তাহলে আমরা এটা এমনিতে বুঝে যাব। কিন্তু তারপরেও আমি এখানে একটা চার্ট তৈরি করেছি বোঝানোর জন্য, সবাই লক্ষ্য করি। সাবজেক্ট হলো আই, আমি, নো, জানি বা চিনি, মাসুম, মাসুমকে। যেহেতু আমি কাকে চিনি? মাসুমকে চিনি, তাহলে মাসুম এখানে অবজেক্ট। এখন অবজেক্টটি যেহেতু মাসুম, নাউন, নাম শব্দ, এই জন্য এটা নাউন। তাহলে আমরা বুঝলাম যে নাউন অবজেক্ট হয়ে থাকে। এরপরে দে হেল্পড মি, তারা সাহায্য করলো আমাকে। এখন আমি যদি হেল্পকে বলি কাকে সাহায্য করলো তারা? মি, আমাকে সাহায্য করলো। তাহলে মি এখানে অবজেক্ট। এখন মি যেহেতু প্রোনাউন, তাহলে মি এখানে প্রোনাউন অবজেক্ট। এর পরবর্তীতে ইংল্যান্ড ডিফিটেড, ইংল্যান্ড হারালো বিডি টিম, বাংলাদেশ দলকে। এখন এখানে বিডি নাউন আর টিমও নাউন, তাহলে দুটা নাউন পাশাপাশি বসছে, অর্থাৎ এই দুটা নাউন পাশাপাশি বসার কারণে, দুইটা ওয়ার্ড হওয়ার কারণে এটা ফ্রেজ হয়ে গেছে। একটা শব্দ সাধারণত ওয়ার্ড হয়, কিন্তু একের অধিক শব্দ যখন একসাথে হয়ে একটা অর্থ একসাথে প্রকাশ করে তখন সেটা ফ্রেজ হয়ে যায়। যেহেতু এটা নাউন, টিম এখানে নাউন, এটা নাউন ফ্রেজ, তাহলে আমরা বুঝলাম যে ইংল্যান্ড কাকে হারালো? ইংল্যান্ড বাংলাদেশ দলকে হারালো। তাই এখানে ইংল্যান্ড বাংলাদেশ বিডি টিম, বিডি মানে বাংলাদেশ, এটা নাউন ফ্রেজ। তাহলে অবজেক্ট এখানে নাউন ফ্রেজ। শি স্টার্টেড, সে শুরু করলো টকিং, কথা বলা। এখন সে কি শুরু করলো? সে কথা বলা শুরু করলো। এখন এখানে এই যে টকিং ভার্ব আইএনজি ফর্ম জেরান্ড হয়, আমরা জানি এখানে জেরান্ড অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কেননা এটা ভার্বের পরে। আবার ভার্ব আইএনজি ফর্ম যদি সাবজেক্টে প্রথমেই বসে তাহলে সেটা জেরান্ড হয়, তখন সেটা হবে সাবজেক্ট। এটা আমি সাবজেক্টের বিষয়ে যখন আলোচনা করেছি ভিডিওতে, ওইখানে এটা বিস্তারিত আছে। ওকে, তাহলে জেরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। ভার্বের আগে বসলে জেরান্ড সাবজেক্ট, পরে বসলে অবজেক্ট। ওকে, তাহলে আমরা এখন জানলাম যে ভার্ব আইএনজি ফর্ম জেরান্ড অবজেক্ট হয়ে থাকে। এরপরে দ্য বয় ডিসাইডেড, বালকটি সিদ্ধান্ত নিল টু গো, যেতে। এই ডিসাইডেড এখানে এটা একটা ভার্ব, ভার্বের পরে যে টু গো এটা একটা অবজেক্ট। যেহেতু অবজেক্টের ঘরে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেহেতু এটা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা ইনফিনিটিভ বলি ইংরেজি গ্রামারে। এখন এই যে ইনফিনিটিভটা এখানে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ টু গো এখানে অবজেক্ট। এবারে আই, আমি, হোপ, আশা করি,
কি আশা করি? টু বি প্রমোটেড, অর্থাৎ উচ্চ পদে যাওয়ার আশা করি। এখন এই পদোন্নতির আশা করি আর কি, টু বি প্রমোটেড। এখন এখানে লক্ষ্য করি, এখানে উপরের বাক্যে টু গো, টু প্লাস প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে টুর পরে বি প্রেজেন্ট ফর্ম, আবার বি এর পরে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়েছে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে আমরা জানি বি এর পরে প্যাসিভ অর্থে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার হয়। এই জন্য এখানে টু বি প্রমোটেড প্যাসিভ ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ প্লাস প্যাসিভ, যেহেতু বি এর পরে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে এই জন্য এটা প্যাসিভ। ওকে, তাহলে আমরা আজকে এই ভিডিওতে আমরা অবজেক্ট কাকে বলে, অবজেক্ট ভার্বের পরে বসে সেটা জানলাম, কোন শব্দগুলো অবজেক্ট হয় সেটা জানলাম, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট বের করা যায় সেটা জানলাম, অবজেক্টের ফকারভেদ জানলাম এবং এটা বিস্তারিত কোন অবজেক্ট কখন কোথায় বসে। অবজেক্ট তো ভার্বের পরে বসে, দুইটা অবজেক্ট একসাথে দিলে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এটা জানলাম। এর পরবর্তীতে কোন শব্দগুলো অবজেক্ট হয়ে থাকে এইটা আমরা এই সার্টের মাধ্যমে জানতে পারলাম। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, এরকম ছোট ছোট ভিডিওগুলো আমাদের পড়ার আগ্রহকে বাড়িয়ে দেয় আমাদের ছাত্রছাত্রীদেরকে। তারা এই জিনিসগুলো স্কিপ করে, তারা হয়তো মনে করে যে এটা আমাদের বাস্তব জীবনে তেমন একটা প্রয়োজন নেই, কিন্তু আসলে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এই ধরনের টপিক থেকে প্রশ্ন আসতে পারে। এজন্য আমাদেরকে যেই কোনো গ্রামারেই পুঙ্খানুপুঙ্খভাবে জানা উচিত। সেজন্য আমার এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথডের পর্দায় চোখ রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রেখে দিন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরও নতুন একটি ইংরেজি গ্রামার বা ফার্স্ট পেপার নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।